টেক ব্যাক বাংলাদেশ। আসুন, আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন, কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। আমাদের স্লোগান, আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। টেক ব্যাক বাংলাদেশ। গভর্নমেন্ট অফ দি মাফিয়া, তারপরে ইয়েস, অফ দি মাফিয়া, বাই দি মাফিয়া, ফর দি মাফিয়া। এই হচ্ছে আমাদের নিশিরাতের যে সরকার, নিশিরাতের ভোট চোরের যে সরকার, তাদের আন্তর্জাতিক পরিচয়। তারা সমগ্র বাংলাদেশটিকে চুষে লুটতরাজ করে ডাকাতি করে তারা 137 নম্বরে বসবাসের অনুপযোগী করে তুলেছে। তাদের জ্ঞাতি গোষ্ঠী, আত্মীয় স্বজন বাংলাদেশের মানুষের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রাগুলোকে চুষে চুষে নিয়ে বিদেশে জমাচ্ছে, বাড়িঘর তৈরি করছে, আর বাংলাদেশকে বাংলাদেশের মানুষের জন্য তারা বসবাসের অনুপযোগী করে গড়ে তুলছে। কিভাবে আজকে দ্রব্যমূল্যের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে কোথায়। কিন্তু এই যে গভর্নমেন্ট অফ দি মাফিয়া, বাই দি মাফিয়া, ফর দি মাফিয়া, যে মাফিয়া সরকার বলেন, নিশিরাতের সরকার বলেন, এরা কিন্তু ব্যস্ত আছে তাদের খুন গুণ নিয়ে। এই মাফিয়া সরকারের আমলে এই কয়েক বছরে দেশ থেকে প্রায় 10 লক্ষ কোটি টাকার মতন টাকা পাচার হয়ে গিয়েছে। আমার এজেন্ডা হচ্ছে, আমি আমার নেতা কর্মী, আমার সমর্থক সকলকে নিয়ে বাংলাদেশে আগামী দিনে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। আজকের এই 7ই নভেম্বরের এটি হচ্ছে আমাদের আজকের এজেন্ডা, এটি হচ্ছে আমাদের আজকের প্রতিজ্ঞা, এটি হচ্ছে আমাদের লক্ষ্য, এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। বেগম খালেদা জিয়ার হাত ধরেই বাংলাদেশে বিএনপি 91 সালে 80,000 কলকারখানা তৈরি করেছিল দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য। বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বেই বাংলাদেশকে এমার্জিং টাইগার করেছিল। বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে 5,000 টাকার কৃষি লোন মওকুফ করেছিল। মানুষ আজ একটি প্রশ্ন তুলেন যে এই যে আজকের এই মাফিয়া সরকার, এই ভোট ডাকাত নিশিরাতের অবৈধ সরকার, এরা দেশকে যে অবস্থায় নিয়ে গিয়েছে, বিএনপি কি পারবে? প্রশ্ন করে না প্রিয় ভাই বোনেরা? আসুন, যদি কেউ পারে, বিএনপি ক্যান ডু ইট, বিএনপি ক্যান ডেলিভার। আমি শুধু কথার কথা বলছি না। 1975 সালে একদলীয় বাকশাল তৈরি হয়েছিল। সেই বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র কে করেছিল? বিএনপি, শহীদ জিয়ার নেতৃত্বে। বাংলাদেশের মানুষ সংসদীয় পদ্ধতিতে বিশ্বাস করে। 1975 সালে 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রকে বিলুপ্ত করে প্রেসিডেন্সিয়াল ফর্ম করা হয়েছিল। আবার 1991 সালে সেই সংসদীয় গণতন্ত্র কে করেছিল? খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি করেছিল। ছোটবেলা থেকে, যেদিন থেকে আমি দেখেছি আমার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের মানুষের জন্য রাজনীতি করেন, যেদিন থেকে আমি উপলব্ধি করেছি যে আমার মা দেশনেত্রী খালেদা জিয়া এই দেশের মানুষের জন্য রাজনীতি করেন, এই দেশের মাটির জন্য রাজনীতি করেন, সেদিন থেকে তাদের মুখ থেকে একটি কথা শুনতে শুনতে সেই কথাটি আমি মনে প্রাণে অন্তরে বিশ্বাস করেছি এবং আজ পর্যন্ত সেটি বিশ্বাস করে এসেছি। কথাটি কি? সেই কথা কি? সেই কথা, সেই কথাটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে যে জনগণই সকল ক্ষমতার উৎস। আজ বাংলাদেশের জনগণ প্রস্তুত, বাংলাদেশের জনগণ প্রস্তুত এই বাংলাদেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। বাংলাদেশের জনগণের প্রস্তুত বাংলাদেশের মানুষের হারিয়ে যাওয়া বাক স্বাধীনতা উদ্ধার করার জন্য। বাংলাদেশের জনগণ প্রস্তুত যেই স্বাধীনতা সার্বভৌমত্ব 71 সালে আমরা অর্জন করেছিলাম সেটিকে আবার সুরক্ষা করার জন্য। আজ আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আজ আপনাদেরকে ফাইসালা করে নিতে হবে। আপনারা কি রেডি? আপনারা যদি রেডি হন তাহলে আপনাদের ভয় পাবার কোনো কারণ নাই। কারণ একটি রাজনৈতিক দলের কর্মী হিসাবে, একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে, একটি রাজনৈতিক দল হিসাবে সবচেয়ে বড় পাওনা, সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে জনগণের সমর্থন। এবং এই সমর্থন আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আছে। এই সমর্থন আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে আছে। কাজেই নেতৃবৃন্দ, আজ সময় এসে গিয়েছে সামনে এগোনোর। আমি জানি যে আজ এই মুহূর্তে
বাংলাদেশে আমার লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবী মামলা নতুন করে শুরু হয়েছে। আমি জানি আমার বাংলাদেশের লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে আজও সেই 2018 সালের গায়েবী মামলা চলছে। আমি সেই সকল প্রতিটি আমার 40 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবী মামলা আছে। আমি প্রতিটি গায়েবী মামলা কাঁধে বহনকারী প্রতিটি নেতাকর্মীর প্রতি উদ্দেশ্য করে বলতে চাই যে অনেক হয়েছে। আজ জনগণ আপনাদের সাথে আছে, আজ জনগণ আপনাদের পাশে আছে। এখন আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। এখন আমাদেরকে যে কোনো মূল্যে জনগণের চাওয়াকে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের এবারের সংগ্রাম দেশকে নৈরাজ্য মুক্ত করার সংগ্রাম। আমাদের এবারের সংগ্রাম ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করার সংগ্রাম। আমাদের এবারের সংগ্রাম স্বাধীনতাকে সুরক্ষা করার সংগ্রাম। এই সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের জনগণকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ জয়ী হবে, জয়ী হবে, জয়ী হবে। আজ আমি আমার বাবার রেখে যাওয়া আদর্শ পালনের চেষ্টা করছি। কতটুকু সফল হয়েছে পরবর্তীকালে জাতি সেটি বিচার করবে। আমি আমার মা দেশনেত্রী খালেদা জিয়া যেই আদর্শকে সামনে রেখে মানুষের জন্য সংগ্রাম করেছেন, মানুষের জন্য কাজ করেছেন, সেটিকে সামনে রেখে রাজনীতি করার চেষ্টা করছি। কাজেই আমি ওগুলো দেখে এসেছি। ওগুলোর মধ্যে আমার কোনো নতুনত্ব বলে কিছু নেই। আমার কাছে একটি চাওয়া, যে জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবন উৎসর্গ করেছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, সাধারণ মানুষের, দেশের মানুষের মনের কথা অনুধাবন করতে পেরেছিলেন, বুঝতে পেরেছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং 26শে মার্চ 1971 সালে সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। খাদ্য উৎপাদন দ্বিগুণ করে খাদ্য রপ্তানিকারক দেশ কে বানিয়েছিল? বিএনপি তথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1972 থেকে 1975 হোক, 1996 থেকে 2001 হোক, দেশকে ছিনতাই, রাহাজানি, ডাকাতি, অরাজক অবস্থা থেকে মুক্ত কে করেছিল? বিএনপি করেছিল। বাকশাল আমলে যে উচ্চ আদালতের বিচারকরা আছেন তাদের চাকরি থাকবে কি থাকবে না সেটি শেখ মুজিব নিজের হাতে নিয়ে এনেছিল। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের ক্ষমতায় বিশ্বাস করেন, জনগণের শাসনে বিশ্বাস করেন, আইনের শাসনে বিশ্বাস করেন। সেই আত্মবিশ্বাস ছিল বলে সেই ক্ষমতা তিনি জুডিশিয়াল কাউন্সিলকে উনি দিয়ে। আজ যাদের মনে প্রশ্ন বিএনপি পারবে কিনা, বিএনপি অতীতে একবার নয়, দুইবার নয়, অনেকবার করে দেখিয়েছে যে একমাত্র বিএনপি করতে পারে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়ে কিন্তু আত্মগোপন করেননি। আমরা দেখেছি সেদিন যারা রাজনৈতিক নেতৃত্ব ছিল তারা অনেক বড় বড় কথা বলেছিল, কিন্তু যখন যুদ্ধের ডাক আসলো তাদের কাউকে দেশের মানুষ খুঁজে পায়নি। হ্যাঁ, খুঁজে পেয়েছিল কিছুদিন পরে পার্শ্ববর্তী দেশের একটি শহরে, কলকাতা শহরে। ইয়েস, আমার এজেন্ডার অন্যতম এজেন্ডা হচ্ছে দেশের ভোটাধিকার ফিরিয়ে আনা। এটি বিএনপির এজেন্ডা, এটি বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির অন্যতম মূল এজেন্ডা, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা। আয়নাঘর কে তৈরি করেছে? এই মাফিয়া সরকার। বিএনপি কোনোদিন আয়নাঘর তৈরি করে নাই। কাজে বিএনপি আওয়ামী লীগ এক নয়। কাজে যারা বলেন বিএনপি আওয়ামী লীগ এক, দয়া করে ভুলে যান, বিএনপি আওয়ামী লীগ আর নেভার বি এক। 75 সালে যেই অপশক্তি পরাজিত হয়েছিল ষড়যন্ত্রের মাধ্যমে, 111-এর মাধ্যমে, সেই অপশক্তি আজ দেশের ক্ষমতা দখল করেছে। আসুন, আজ আমাদের স্লোগান, আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। সরকার তাদের দলের লোকজন বলছে খেলা হবে, খেলা হবে। ওকে, নো প্রবলেম, আপনারা খেলেন, বাট আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্লেয়ার কারা? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্লেয়ার বাংলাদেশের সাধারণ জনগণ। আজ মহাসমাবেশগুলো প্রমাণ করেছে যে বাংলাদেশের জনগণ এই খেলায় পার্টিসিপেট করে ফেলেছে। ঢাকার সমাবেশে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেক সদস্যকে আহ্বান করব, আপনাদেরকে সেই পরিবেশ তৈরি করতে হবে যাতে করে বাংলাদেশের জনগণ সেদিন ঢাকার রাজপথ দখল করতে পারে। প্রিয় ভাই বোনেরা, ষড়যন্ত্রকারীরা হচ্ছে বাংলাদেশের বিপক্ষ শক্তি। আপনাদেরকে মনে রাখতে হবে, সমাবেশ করা মানেই কিন্তু আমাদের লক্ষ্য এখনো হাসিল হয়নি, অ্যাচিভ হয়নি। আমাদের আরো বহু দূর যেতে হবে, আরো বহু ষড়যন্ত্র হবে, বহু বিভ্রান্তি হবে। আপনাদেরকে এর জন্য প্রস্তুত থাকতে হবে বাংলাদেশের জন্য। আগামী দিনের
যদি নিরপেক্ষ নির্বাচন চান, বাক স্বাধীনতা ফিরে পেতে চান, ভোটের অধিকার ফিরে পেতে চান, তাহলে আর কোনো পথ নেই। একটাই পথ, ফয়সালার একটাই পথ, নিরপেক্ষ ভোটের অধিকার আদায়ের ফয়সালার পথ একটাই। আজ জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসে আমাদের সেই শপথ নিতে হবে। বাংলাদেশের মানুষের ফয়সালা করতে হলে বাংলাদেশের ফয়সালা করতে হবে। আমাদেরকে কি বলতে হবে? বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। প্রিয় ভাই বোনেরা, খালেদা জিয়া আমার মা, আমি তার সন্তান। আজ শেখ হাসিনা যেই কথা বলেছে খালেদা জিয়াকে জেলে পাঠাবে, আজ আপনাদের সামনে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা সংযুক্ত আছেন প্রতিটি মানুষের কাছে আমি শুধু একটি কথা বলবো, শেখ হাসিনার এই জবাব আমি দেব না। শেখ হাসিনার এই জবাব আমি বিশ্বাস করি দেশনেত্রী খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের নেত্রী, বাংলাদেশের সাধারণ মানুষের নেত্রী। কাজেই হাসিনার এই কথার জবাব বাংলাদেশের মানুষ তাকে দেবে। আমি দেব না, এই জবাব আমি দেব না। খালেদা জিয়া মানুষের নেত্রী, মানুষ এই জবাব দেবে। আগামী যে আন্দোলনের মাধ্যমে যে নিরপেক্ষ সরকার গঠিত হবে, নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই সরকারটি, জনগণের যে সরকার প্রতিষ্ঠিত হবে, নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচনটি হবে, দয়া করে সেই নির্বাচনটিকে একটি দলের সাথে আরেকটি দলের নির্বাচন হিসাবে দেখবেন না। দয়া করে এই নির্বাচনটিকে এক দলের বদলে আরেক দলের ক্ষমতায় যাওয়াকে দয়া করে দেখবেন না। এই নির্বাচনটি হবে সেই মানুষগুলোর পক্ষের নির্বাচন যারা মানুষের নিরপেক্ষ স্বাধীন ভোটের অধিকারে বিশ্বাস করে। এই নির্বাচন হবে সেই মানুষগুলোর পক্ষের নির্বাচন যারা মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাস করে। এই নির্বাচন হবে সেই মানুষগুলোর নির্বাচন যারা মানুষের স্বাধীনতায় বিশ্বাস করে। বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম খুন করেনি, কাজে বিএনপি আওয়ামী লীগ এক নয়। খালেদা জিয়া কখনো বলেন নাই, কিছু কিছু মানুষ হঠাৎ করে একটি কথা বলে বসে, আরে ধুর বিএনপি আওয়ামী লীগ তো একই দল। নো, বিএনপি আওয়ামী লীগ কখনোই এক দল নয়। বিএনপি রাতের অন্ধকারে ভোট ডাকাতি কখনো নির্বাচন করেনি। বিএনপি আওয়ামী লীগ এক নয়। আওয়ামী লীগের অবস্থা হেফাজতের মতন করে দেব কোনোদিন আমরা বলিনি, কারণ আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি, জনগণই সকল ক্ষমতার উৎস। বিএনপি আওয়ামী লীগ কখনো এক নয়। 2001 সালে আমাদেরও 2/3 আসন ছিল, কিন্তু বিএনপি সকল সময় জনগণের ক্ষমতায় বিশ্বাসী, জনগণের শক্তিতে বিশ্বাসী। আমাদের আস্থা রাজনৈতিকভাবে জনগণের উপরে বলেই আমরা কেয়ারটেকার সিস্টেম আমরা রেখেছিলাম, আমরা পরিবর্তন করিনি। প্রিয় ভাই বোনেরা, অল দি প্রাইম মিনিস্টার্স ম্যান, মনে আছে ডকুমেন্ট আল জাজিরা দেখিয়েছিল? বিএনপির সময় এই রকম কোন ডকুমেন্ট তৈরি করতে পারেনি কোন মিডিয়া। প্রিয় ভাই বোনেরা, জোর করে ক্ষমতা টিকে রাখতে নিজেদের চুরি চামারি ডাকাতি, নিজেদের দুর্নীতির কথা যাতে মানুষ বলতে না পারে, ভোট চুরির কথা যাতে বলতে না পারে, যাতে প্রতিবাদ করতে না পারে, বিরোধী দলকে দমিয়ে রাখার জন্য। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি একজন বাংলাদেশের রাষ্ট্রপতির সন্তান, আমি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীর সন্তান, বাংলাদেশের নির্বাচিত রাষ্ট্রপতির সন্তান। কাজেই রাষ্ট্রের ওইসব জায়গায় গেলে কি হয়, কি আছে না আছে আমার জানা আছে। কাজেই এখানে আমার পাওয়ার কিছু নেই, আমি দেখে এসেছি। আজ আমার সাথে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, আমার পরিবারের সাথে হয়েছে, আমার বাবাকে হত্যা করা হয়েছে, আমার মায়ের সাথে অন্যায় করা হয়েছে, তাকে অত্যাচার করা হয়েছে, আমার ভাই মৃত্যুবরণ করেছে এই অত্যাচারের কারণে। আজকে এর জবাব যদি আমাদেরকে দিতে হয়, এই অন্যায় অত্যাচারের, আপনাদের সাথে যে অন্যায় হয়েছে, আমাদের বহু নেতাকর্মী, বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, স্বজন মারা গিয়েছে, হাত করা অবস্থায় তাকে জানাজা করতে বাধ্য করেছে, আমাদের বহু সহকর্মী মারা গিয়েছে জেলখানার ভিতরে হাত করা পড়া অবস্থায়। নিশ্চয়ই আপনাদের সেগুলো মনে আছে। এখন আমরা যদি এই সকল অন্যায়ের, অবিচার, অত্যাচারের জবাব দিতে চাই, যদি জবাব দিতে হয়, তাহলে তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না, তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। সে অধম বলে কি আমরাও অধম হব নাকি? আমাদেরকে যদি জবাব দিতে হয়, আমাদের 31 দফা যদি আমরা সফল করতে পারি, তাহলেই জবাব দেওয়া হবে। দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারী যারা দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারী, যারা চায় না এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, যারা চায় না এই দেশের মানুষ
রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে সফল হোক, স্বাবলম্বী হোক, যারা এটা চায় না, আমরা যদি 31 দফা সফল করতে পারি, তাহলে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে।